জয় বাংলা। গুজরাটে মার্ডার কেসে জড়িত থাকা ক্রিমিনাল যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয় তো দেশের এই অবস্থাই হবে। গাড়িতে বিস্ফোরণ হলো লালকেল্লার সামনে। সবসময় বলি যে অশিক্ষিত না হলে কোনো দিন বিজেপি পার্টি করা যায় না। সেই স্টেটগুলোই শুধু বিজেপিকে নিয়ে হৈ হৈ করে, জয় শ্রীরাম করে, যে রাজ্যগুলো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে অশিক্ষিত রাজ্য। 750,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার নিয়ে আছে ফেসবুকে কলকাতা টিভি, আরও অন্যান্য টিভি নানান সাবস্ক্রাইবার নিয়ে আছে। কিন্তু সবচেয়ে বেশি যেটা দেখলাম সেটা হলো আর বাংলা, 4 মিলিয়নের ওপরে। মানে দেশে কি অবস্থা বুঝতে পারছো, কারা এদের ফলো করে। আর বাংলার আমি কালকে টাইমলাইনটা পুরো ফলো করেছি। কোনো জায়গায় এই আর বাংলার দালাল চ্যানেলটা কোনো জায়গায় মোদি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রশ্ন করেনি। শুধু অনলি ফর একটাই জিনিস দেখাচ্ছে, এই বিস্ফোরণ ঘটার পরে একই কথা আড়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী দেখা করতে এসেছিলো, অমিত শাহ দেখা করতে এসেছিলো, এই বলেছে গাড়ি এই মেটেরিয়ালে তৈরি, গাড়ি এই মডেলের মাল, গাড়ি সিএনজি না পেট্রোলে চলে, মানে গাড়ির ডিটেল দেখাচ্ছে আমাদেরকে। এই দালাল মিডিয়া চ্যানেলটা পুরো 1 বছরেরও যদি এদের পুরো 5 বছরেরও যতদিন এই চ্যানেল খুলেছে তবে থাকতে যদি এদের টাইম লাইন ঘাঁটা হয়, কোনো দিন বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলে না। আর যে খবর পরিবেশন করার যে স্টাইল, সেটা আমার মনে হয় না কোনো মিডিয়া চ্যানেল বলে, মনে হয় যে একটা ইউটিউবার, কোনো ইউটিউবার, তাও ইউটিউবাররা মনে হয় এত ছোটো লোকই করে না। ময়ূখের মতো যারা অ্যাঙ্কার, আমি জানি না তাদের বাবা মা কী শিক্ষা দিয়েছে। তারা এই যে মিডিয়ার যে অপব্যবহারটা, দেশের চতুর্থ স্তম্ভর মধ্যে একটা, তা জানি না কী শিক্ষা দীক্ষার, কতটা ছোট লোক হলে এত নিচু কাজ করা যায় দেশের পক্ষে, এরা যে কত বড় ক্ষতিকর চিন্তার বাইরে। তা আমি বলবো প্রত্যেককে, যে ফোনে একটা এআই সিস্টেম থাকে, ঠিক আছে, যে কারণে আপনি যখনই এই আর বাংলার মতো চ্যানেলগুলো দেখবেন তখনই আপনি মোদির ভক্ত হয়ে গড়ে উঠবেন। মোদির ভক্ত, হ্যাঁ, তার ভক্ত যে একটা মূর্খ, যে রাজনীতিতে আসার 15 বছর পর্যন্ত কেউ জানতো না যে ম্যারেড, বউকে ডিভোর্স দেওয়া ম্যারেড। আর এই অমিত শাহ, এরা হচ্ছে ক্রিমিনাল। এরা গুজরাট মার্ডার কেসে এরা জড়িত। দেশের বড় বড় ক্রিমিনাল আমাদের দেশের বড় বড় পদে বসে আছে, তাই দেশের পাবলিকের সাথে আজ এইসব হচ্ছে। তো আপনি যত আর বাংলার মতো চ্যানেলগুলো দেখবেন, আপনার সামনে এরকমই টাইপের ভিডিও বারবার আসতে থাকবে, আর আপনি ভাববেন ওহ, মোদির মতো আর বিজেপির মতো দেশভক্ত আর কেউ নেই। বলবো আর বাংলার সাথে সাথে যদিও আপনার আর বাংলা দেখেন আর নিজেকে ভাবেন যে আপনিও দেশের ভালো চাইছেন, তাহলে আর বাংলার সাথে সাথে একটু কলকাতা টিভিটাও দেখে নেবেন, বুঝতে পারবেন যে এরা কত বড় বড় ক্রিমিনাল। তাহলে দেশের সঠিক ব্যাপারটা বুঝতে পারবেন যে কে কী, আর নিজে একটা ডিসিশান নিতে পারবেন। যাই হোক, সামনে ভোট, সাবধানে থাকবেন, কারণ এই বিজেপি আরএসএসের যে চক্রান্ত, এখন ভোটের আগে এদের প্রচুর দেশভক্তি বেড়ে যায়। এরা নিজেরাই দেশের চারিদিকে বোম ব্লাস্ট করায়, আর নিজেরাই পরে হৈ হৈ করে। এই যেটা হলো, এটা যদি কলকাতায় হতো কী হতো, আজকে আর বাংলা চ্যানেল মাথা খারাপ করে দিত পুরো, যেভাবে ময়ূখ লাফাতো। তো এটা দিল্লিতে হয়েছে বলে না, ময়ূখ গাড়ির ডিটেল বলছে, গাড়ির মালিককে, কোন মুসলমানওয়ালা মালিক, গাড়ির মালিককে ধরা হয়েছে, গাড়ি কোন মেটেরিয়ালে তৈরি। আরে ভাই, বিস্ফোরক হয়েছে, গাড়ির মেটেরিয়াল জানতে চায় না লোক ভাই, সিএনজিতে চলে কিনা জানতে চায় না, গাড়ির কি কালার ফালার জানতে চায় না রে ভাই। কোনো পাবলিক তোর চ্যানেল দেখে তো ওখানে তদন্ত করতে যাবে না, ঠিক আছে। তো দালালি বন্ধ কর। প্রত্যেককে বলবো, দেশের যে কোনো পার্টিতে খারাপ ভালো থাকে, কিন্তু এই ময়ূখ একমাত্র চ্যানেল যে দালাল চ্যানেল। হ্যাঁ, এদের পরিবারের কি শিক্ষা দীক্ষা জানি না যে দেশের সাথে এত বড় গদ্দারি করে। এরা খুব উঁচু লেভেলের গদ্দার। তো এদের চোখে কোনো দিন মোদি বা বিজেপির বিরোধিতা এদের টাইমলাইনে 5 বছরের টাইমলাইন দেখলেও আপনি পাবেন না। তো এদেরকে ত্যাগ করুন। যাই হোক, সাবধানে থাকবেন। বিজেপি একমাত্র পার্টি যে দেশের কথা ভাবে না, দেশের মানুষের কথা ভাবে না, মিথ্যে দেশভক্তি আওড়ায় দেশের মধ্যে। এখন সামনে ভোট,
বোম ব্লাস্ট যে কোনো জায়গায় হতে পারে, কারণ বোম এরাই ফিট করে, এমনকি এরা দেশের মিলিটারিকেও মারায়। ঠিক আছে, এর আগেও আমরা দেখেছি পুলওয়ামায় চারিদিকে বলে দেশের ইঞ্চি ইঞ্চি খুব সুরক্ষিত। আরে ঘোড়ার ডিম সুরক্ষিত? মূর্খদের যদি অকাত থাকতে এত বড় দেশ চালিয়ে নেবে না, আবার বড় বড় টেকনোলজি নিয়ে লেকচার মারে, তাহলে কারা শোনে এদের লেকচার কি জানি। ভারতবর্ষের মতো এত বড় একটা দেশে এরকম একটা মুখ্যমন্ত্রী যে লেখাপড়া জানে না, এর মতো লজ্জা আমি একজন ভারতবাসী হলে লজ্জাবোধ করি, সত্যি বলতে লজ্জাবোধ করি, থুতু ফেলতে ইচ্ছা করে। ঠিক আছে, জয় বাংলা।